আর একটু ডান দিকে থাকলে দেখতে ভালো লাগতো। আসলে আমাদের ছবিটা হচ্ছে এতটুকু, ছবিটা ঠিকই আছে, টেক্সটটাকে একটু বামে সরায় নিয়ে আসতে হবে। ওকে, আজকে আমরা কি কি দেখবো? আজকে হচ্ছে গোল্ডেন রেশিও কি, এই মেজারমেন্টটা দেখবো। গোল্ডেন রেশিও ইউজ করে ছোট্ট একটা লোগো ডিজাইন করব। আর থ্রি ডি দিয়ে থ্রি ডিতে একটা পার্ট আছে, ম্যাপ পার্টের মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করা যায় সেটা দেখবো। ওকে, গোল্ডেন রেশিও কারো জানা আছে? নাম শুনেছেন? না ম্যাম। এটাকে শোনা হয় না। ইউটিউবের একটা ভিডিও দেখছি। দেখে কেমন মনে হয়েছে? সহজ নাকি কঠিন? এই, খুব কঠিন না, যে মানে ইজিলি সুন্দরভাবে শেপ গুলো। শেপগুলো ক্রিয়েট করা যাচ্ছে, বাট এখানে একটা কাহিনী আছে যে মেজারমেন্টটা যদি আপনি ধরতে পারেন, কোথায় কিভাবে হবে এই জিনিসটা যদি ধরতে পারেন, যে আমি যে শেপটা চাচ্ছি খুব ইজিলি কিভাবে এটা ক্রিয়েট করতে পারি গোল্ডেন রেশিও ইউজ করে, তাহলেই টেকনিকটা ধরতে পারলেই হয়েছে, আর কিছু লাগে না। আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই। আপনি যে কোনো লোগো ডিজাইন করেন, যে কোনো আইকন ডিজাইন করেন, অথবা যে কোনো ডিজাইনই করেন না কেন, আপনার ফার্স্ট কাজ কি? সব ইনফরমেশন কালেক্ট করে রিসার্চ করার পরে আপনাকে খাতায় কি করতে হবে? হাতে কলমে আর্ট করতে হবে। এটাই তো রুলস। এরকম আপনি লোগো ডিজাইন করলেন, একটা আর্ট করলেন, আর্ট করার পরে আপনি ছবি তুলে এনে ইলাস্ট্রেটরে নিয়ে আসলেন। আনার পর সেই কাজটা আপনি কতভাবে করতে পারেন, হয় শেপ ক্রিয়েট করে করলেন, বা পেন টুল দিয়ে কেটে কেটে করলেন, মানে যেভাবে আপনার কাছে সহজ হয় আপনি সেভাবেই লোগোটা ডিজাইন করলেন। বাট গোল্ডেন রেশিও এমন একটা মেজারমেন্ট, আমরা সকালবেলা উদাহরণ দিছি যে ছোটবেলায় যখন বিভিন্ন উপপাদ্য পড়তাম, প্রমাণ করতে হতো, যে এত এত কাহিনী করে এসে প্রমাণ করে, যে অপশন, ওই যে পিথাগোরাসের উপপাদ্য কত বড় ছিল না? পিথাগোরাস না, ক্লাস 9-10 যে একটা উপপাদ্য ছিল না, 30 নাম্বার না 38 নাম্বার, অনেক বড়। পিথাগোরাসেরটাই। পিথাগোরাসের উপপাদ্য, আচ্ছা যাই হোক, হ্যাঁ ম্যাম। যে কত বড় একটা উপপাদ্য। না ম্যাম, পিথাগোরাস ছিল 24 আর 23। ওই তো 23 24, 38 উল্টা মানে 23টা ছিল অনেক বড়, 24টা আবার ছিল তার বিপরীত ছোট। ইউক্লিডীয় পদ্ধতিতে। হ্যাঁ, এরকমই অনেক অনেক, এক একটার এক এক নাম ছিল। এই যে আমরা ডিজাইন করছি, ডিজাইনের মধ্যেও কিন্তু সূত্র আছে। ডিজাইনের মধ্যেও কি আছে? সূত্র আছে। সাপোজ আমরা ওই যে রোটেট টুল দিয়ে একটা লোগো ডিজাইন করেছিলাম না, এক ফুল ডিজাইন করেছিলাম, যে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে রোটেট টুল দিয়ে সেটাকে কি করেছিলাম, ঘুরিয়ে দিলাম অল্টার ধরে। সিরিয়াসলি ম্যাম, ধরেন 40 ডিগ্রি করে কপি, কন্ট্রোল ডি, এই যে এইভাবে যে ঘুরে আসলো, তারপর সবাইকে সিলেক্ট করেছি, এরপরে যে ফুল বানালাম। এইটাও কিন্তু একটা সূত্র, যে 360 ডিগ্রিকে আমি এতগুলো লিফ চাই সেটা দিয়ে ভাগ করলে একটা ডিগ্রি মান চলে আসছে। এটাও কিন্তু একটা সূত্র প্রয়োগ করে করা হয়েছে। আপনি যদি এটাকে ধরেন যে এই সার্কেলটা গোল্ডেন রেশিওর একটা সার্কেল, সেই সার্কেলটাকে আপনি এভাবে ঘুরিয়ে একটা সুন্দর ফুল বানিয়ে ফেলেন, দেখেন তো কোনো দরকার ছিল? আপনি তো এই কাজটা এক পেন টুল দিয়ে পাতাগুলো দিতে পারতেন, এত কাহিনী করে তো এই পাতা ডিজাইন করার কোনো দরকার ছিল না, তাই না মাহফুজ? কোনো দরকার ছিল? ম্যাম, নো কমেন্টস। ওয়াই? এতক্ষণ পড়া তো 01 বেসেরে তাল কারণ দিয়ে আমার আসলেন। কমেন্টসে নেগেটিভ সুর আসতে পারে ম্যাম। হ্যাঁ, এই যে আপনাদের মতো পাবলিকদের সাথে থাকলে যারাও একটু পজিটিভ মাইন্ড থাকবে, যে কাজ করবে, তারাও নেগেটিভ হয়ে যাবে। এই যে কন্ট্রোল করে দেয়, এই জন্য বলছি নো কমেন্টস। নো কমেন্টস। সো এই কাজটা তো আমি চাইলে কি করতে পারতাম, আমি চাইলে পেন টুল দিয়েও কেটে কেটে কাজটা করতে পারতাম, জি ম্যাম। হ্যাঁ? বাট আমি একটা ছোট্ট ট্রিক্স খাটিয়ে কি করলাম, ফুলটাকে ক্রিয়েট করে ফেললাম পারফেক্ট একটা শেপের, সবগুলো পাতা এবং সব মেজারমেন্ট একই রকম। গোল্ডেন রেশিওর ফার্স্ট রুল হচ্ছে ও স্কোয়ার শেপ হবে। কি হবে? স্কোয়ার শেপ।
সেটা আমি এট ফার্স্ট কি করলাম, ধরে একটা শিফট ধরে এইভাবেও আপনি ক্রিয়েট করতে পারবেন না, এইভাবেও ক্রিয়েট করতে পারবেন না। শিফট ধরে আমি একটা ছোট্ট সার্কেল নিয়ে নিলাম, ধরেন এটা কত নেব, 5x5 নিলাম। অথবা আমি এইভাবে না করে জাস্ট একটা শেপ নিয়ে নেব, 0.5 0.5 ট্যাবের একটা শেপ নিয়ে নিলাম। বাইরে নিয়ে যাই কারণ অনেক বড় হবে তো। এবার অল্টার ধরে এই শেপটাকে আপনি কি করবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন মোডে চলে আসি। অল্টার ধরে এই শেপটাকে আপনি কপি করে ঠিক এটার সাথেই অ্যাডজাস্ট করবেন, রেখে দিলাম। দুইটা শেপ হলো। পরবর্তী রেক্টেঙ্গেলটা এই দুইটা শেপের সমান মেজারমেন্টের হবে। আমি এখান থেকে পরবর্তী শেপটা অ্যাড করব, ঠিক এই সমান মেজারমেন্টের হবে, কমও না বেশিও না। এবং মেজারমেন্টটা ঠিক করে একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরেন, কি হবে, এটা একটা স্কোয়ার রেক্টেঙ্গেল হয়ে যাবে। এর পরবর্তী শেপটা হবে, এই যে দুইটা শেপ হলো না, এই বড় শেপ আর ছোট শেপ, এই ছোট শেপ দুইটার মেজারমেন্টের সমান হবে। তো শেপ ক্রিয়েট করেন, আবার এইখান থেকে শিফট ধরে একটু কষ্ট করে শিপটা চেপে ধরেন, স্কোয়ার। তার পরবর্তী শেপটা কার মেজারমেন্টে হবে, এর পরবর্তী শেপটার মেজারমেন্ট হবে, আপনি মাত্র যে শেপটা আর্ট করেছেন, রাইট, মাত্র যে শেপটা আর্ট করেছেন এবং এর আগের যে শেপটা, মানে নাও, রিসেন্ট এবং তার প্রিভিয়াস যে দুইটা শেপ আছে, এই দুইটা শেপের সমান হবে। ওকে, আর্ট করেন, একটু কষ্ট করে শেপটা চেপে ধরেন। এর পরবর্তী শেপটা কি হবে, রিসেন্ট এবং প্রিভিয়াস এই দুইটার সমান হবে, শেপটাকে চেপে ধরেন। তারপরে শেপটা কি হবে, রিসেন্ট এবং প্রিভিয়াস এই দুইজনের সমান হবে, একটু কষ্ট করে শেপটাকে চেপে ধরেন। এইভাবে আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি কি করতে পারেন, শেপ ক্রিয়েট করে নিতে পারেন। মনে রাখবেন, আপনি ডিজাইন করার সময় মিনিমাম আপনার 5টা শেপ প্রয়োজন হবে। আমার কয়টা হয়েছে, এই দুইটাতে একই সাইজে, একই, 1 2 3 4 5 6টা হয়ে গেছে। চাইলে আপনি আরো বাড়িয়ে নিতে পারেন, যে না আমি আরো একটা শেপ নেব, আমার হয়তোবা প্রয়োজন হতে পারে। শিফট চেপে ধরেন। আপনার রেক্টেঙ্গেলটা যখন ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে, এর পরের কাজ হচ্ছে এইবার আপনাকে সার্কেল নিতে হবে। গোল্ডেন রেশিও শুধু যে সার্কেল মেনটেন করেই কাজ করে তা কিন্তু না, এখানে মেজারমেন্টে রেক্টেঙ্গেল থাকতে পারে, পলিগন টুল থাকতে পারে, অথবা আপনার লাইন টুল আসতে পারে, যে কোনো শেপই হোক। লাইন টুল তো আর স্কোয়ার হবে না, বাট এরকম কোনো শেপ নিলে সেটা অবশ্যই কি হবে, স্কোয়ার হতে হবে। এখন আমি ইলেকট্রিক্যাল টুলে চলে যাই, বাট ম্যাক্সিমাম গোল্ডেন রেশিওর লোগোই হচ্ছে ইলেকট্রিক্যাল টুল ব্যবহার করে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই কর্নারে চলে আসি, একটা সার্কেল নেই, একটু কষ্ট করে শিপটা চেপে ধরেন, তাহলে স্কোয়ার হবে। ওকে, একটা পেয়ে গেছি। এটা তো জাস্ট কপি করলেই হয়ে যায়, অল্টার ধরে এটাকে কপি করে এখানে নিয়ে আসেন। ওকে, সার্কেল নেন। পরবর্তী শেপ কোনটা, এইটা, শিফট চেপে ধরেন, এটাও পেয়ে গেলাম। এই কর্নার থেকে শিফট চেপে ধরেন, এটার মানও পেয়ে গেলাম। আবার এখান থেকে টানেন, শিফট চেপে ধরেন, এটার মানও পেয়ে গেলাম। এখান থেকে আসেন, শিফট চেপে ধরেন, এটার মানও পেয়ে গেলাম। এখান থেকে আসেন, শিফট চেপে ধরেন, ওকে, এটার মানও পেয়েছি। আবার এখান থেকে আসেন, শিফট চেপে ধরেন, এটাও পেয়ে গেলাম। সো আমি এখন যেটা করব, আমি এখন এই যে সার্কেলগুলো আছে সব সার্কেলগুলোকে একসাথে নিয়ে যাব।
হ্যালো ম্যাম। হ্যাঁ খালিদ বলেন। খালিদ শুনছি, বলেন। ওনার কথা ম্যাম আসলে আটকে আসতেছে। আমার হ্যাঁ হ্যাঁ সবার কি সেম প্রবলেম হচ্ছে? আমরা তো ক্লিয়ার শুনতেছি। তাই। হ্যাঁ, রিফ্রেশ করে আসছেন ভাই। তাহলে খালিদ একটু জাস্ট রিলোড দেন। আমরা রেক্টেঙ্গুলারকে এখানে তো এই দুইটা রেক্টেঙ্গেল যেহেতু একই, এটাকে ডিলিট করে দেন। এই রেক্টেঙ্গুলার এবার আবার আমি স্পষ্ট আপনার কথা শুনতেছি। কেটে কেটে আসতেছে। ওকে, হতেই পারে। তো আমি কি করলাম, এখানে সবাইকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে চলে যাই, এদেরকে মিডল অ্যালাইনমেন্ট করে রেখে দেই যদি আমার প্রয়োজন হয়, যাতে আমি কাজ করতে পারি। এই সবাইকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে রেখে দিই। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডটাকে রিমুভ করে দিলাম। এই যে দেখেন সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, এই সার্কেলগুলোকে বলা হচ্ছে গোল্ডেন রেশিওর মেজারমেন্ট। এই গোল্ডেন রেশিওর একটা নির্দিষ্ট মান আছে, মানটা হচ্ছে 1.618। এটা হচ্ছে গোল্ডেন রেশিওর নির্দিষ্ট মান। এই মানটা কিভাবে মেজারমেন্ট করা হয়, এই যে এই ছোট্ট সার্কেলটা দুইটা ছিল না, এরকম দুইটা সার্কেল ছিল পাশাপাশি। মানটা এইভাবে ধরা হয় যে এটা যদি এ হয় আর ও যদি বি হয়, তাহলে এ প্লাস বি মানে এই দুইটাকে যোগ করে যদি যে কোনো একটার মান দিয়ে ভাগ করা হয়, বা একটার ক্ষেত্রফল, সাপোজ ওর ক্ষেত্রফল আর ওর ক্ষেত্রফল, দুইজনের ক্ষেত্রফল আপনি কি করলেন, যোগ করলেন। এরপরে যদি আপনি একটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করেন, তাহলে যেই মানটা বের হবে সেম এজ এই ছোটটা থেকে এই বড়টার সেম ডিফারেন্স বা অনুপাত কি একই হবে, 1.618। আবার এইটা থেকে এই অনুপাত কি হবে, 1.618। ওর থেকে তার অনুপাত কি হবে, 1.618। এই প্রত্যেকটার একজন থেকে আরেকজনের অনুপাত কত করে, রেশিওর মান অনুযায়ী। এতটুকু ক্লিয়ার? তো এখন সাপোজ আমি একটা মাছের আইকন চাচ্ছি, ফিশ, যে একটা মাছ আর্ট করব। আমাকে কি করতে হবে, খাতায় আর্ট করলাম মাছের আইকনটা, ছবিটাকে নিয়ে আসলাম, এরপরে পেন টুল দিয়ে কেটে কেটে আমাকে সেটা শেপটাকে বানাতে হবে। আমি পেন টুল দিয়ে একটা মাছের আইকন আর্ট করলাম। আপনি যদি একজন পারফেক্ট আর্টিস্ট হন, তখন আপনি কি করবেন, মেজারমেন্ট করে করে মাছের আইকন, মাছটাকে খাতায় আর্ট করবেন। এরপরে সেইটাকে কোথায় নিয়ে আসবেন, ইলাস্ট্রেটরে নিয়ে এসে আপনি আপনার মাছের শেপটাকে আর্ট করলেন। আমি এইভাবে একটা মাছের শেপ আর্ট করলাম, এইটাও একটা মাছের আইকন হলো। এইবার আমি এই বড় শেপটাকে কপি করে নিয়ে যাই এবং এই ছোট শেপটাকে কপি করে নিয়ে যাই। দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই, টপ অ্যালাইনমেন্ট করে দেই, মিডল অ্যালাইনমেন্ট আর হচ্ছে টপ অ্যালাইনমেন্ট। ওকে, এটা রাখলাম। এই বড় শেপটাকে আবার অল্টার ধরে কপি করে আরেকটা নিয়ে যাই, এই শেপটার সাথে অল্টার এবং শেপ দুইটা চেপে ধরলাম। সবাইকে সিলেক্ট করি, আরেকবার মিডল অ্যালাইনমেন্ট করে দিই। করে দেওয়ার পরে এই যে শেপটা আছে, এই শেপটাকে অল্টার ধরে আমরা আরেকটা কপি করি, ঠিক এই মিডল বরাবর নিয়ে আসব, রেখে দিই। এরকম কিছু একটা বানালাম, দেখতে কেমন লাগছে, কিছু একটা বানালাম। সবাইকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা নেন, অল্টার ধরে আমি এই পার্টগুলোকে ডিলিট করে দিই, অল্টার ধরে এই পার্টগুলোকে ডিলিট করে দিলাম, এটা ডিলিট, এই পার্টটা ডিলিট, আর এই পার্টটাকে অ্যাডজাস্ট করে দিলাম।
এটাও আপনি অ্যাড করেছেন, এটাও অ্যাড করেছেন। দুইটার মধ্যে ডিফারেন্ট কি হলো? নিচেরটা ন্যাচারাল, উপরেরটা আর্টিফিশিয়াল। হুম। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি এটা পেন টুল দিয়ে আর্ট করেছেন, সেটা যতই পারফেক্টলি আপনি হাতে আর্ট করেন, এখানে নিয়ে আসেন, বানান না কেন, গোল্ডেন রেশিও ইউজ করে যখন আপনি কোনো ডিজাইন করবেন, ওর মেজারমেন্টগুলো হবে একদম পারফেক্ট। শেপগুলো এবং মেজারমেন্টগুলো কি হবে? একদম পারফেক্ট শেপ হবে। হতে পারে এটা আর্টিফিশিয়াল, বাট আরেকটা বেনিফিট আছে ম্যাম। জি বলেন। উপরেরটা শুধু মাছ হইছে আর নিচেরটা টুইটারে পাখি ছোট হয়ে গেছে ম্যাম। হুম। তো এরপরে ধরেন আমরা এটাকে বাদ দিলাম। পেপসির একটা লোগো আছে না? পেপসির একটা লোগো আছে, সাপোজ এই লোগোটাই। এখন প্রিভিয়াস পিএনজি লোগো দরকার নেই, এখন পিএনজি আসতেছে। কি এক ঝামেলা, সবগুলো পিএনজি আসবে। যখন পিএনজি লোগো দরকার তখন আসে না। এই লোগোটাও কিন্তু গোল্ডেন রেশিও ইউজ করে তারপরে ক্রিয়েট করা হয়েছে। কেমন? আমরা এই বড় শেপটাকে নিয়ে যাই, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসেন, কন্ট্রোল অল্টার 2, এটাকে পিছনে পাঠান, একটু নিচে নামান, মেজারমেন্টটাকে ঠিক করি। এগুলোকে সিলেক্ট করি, কারণ কালারটা অন্য কালার দিয়ে দিই। কালো করে দিলাম। পরবর্তী শেপটা কি হবে? আমি এই সার্কেলটাকে নিয়ে যাই, এই সার্কেলটা কাজ করছে না, দ্যাট মিন্স আমার এখানে কি হবে, আরো বড়, এর থেকেও বড় শেপ লাগবে। আমি প্রপার্টিসে চলে যাই, এটাকে লক করে দেই, এর সাথে গুণ দিব 1.618, এন্টার, ও শিট, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দেই, এখানে গুণ করে দেব 1.618 1.618 ইন্টু কত আসছে? এত আসছে। ওকে, দেখি তো এটা হয় কিনা। নিয়ে যান, এইটা কিছুটা কাছাকাছি, না এটাও হচ্ছে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার প্রপার্টিসে চলে যাই, আবার গুণ করে দেব ইন্টু 1.618। এইটাকে এখন নিয়ে যান, আচ্ছা এই পাশে একটা রাখবো, মনে হয়
এটা না, আমাদের যে ছোটটা ছিল, ছোটটাকে একবার টানে নেব, আবার অল্টার ধরে আরেকটা কি করব, সেম এজ দুইটাকে রাখবো। এই দুজনকে সিলেক্ট করি, বাইরে নিয়ে আসেন। দুজনকে সিলেক্ট করি, অ্যালাইন করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। আর এইবার বড়টাকে নিয়ে গিয়ে এটার সাথে অ্যালাইন করব। সবাইকে সিলেক্ট করি, অ্যালাইন, মিডল অ্যালাইনমেন্ট, নিচের একটা, দুজনকে সিলেক্ট করেন। এবারে তিনজনকে সিলেক্ট করেন, চলে যান পেপসির কাছে, রোটেট করে দেন, দেখেন তো ম্যাচ হয় কিনা। এটাকে আরেকটু উপরে উঠাই, সেম এজ এটাকে আরেকটু ডানে নিয়ে যান। এই বড়টাকে আমরা এখন একদম মিডল বরাবর এইখানে অ্যাডজাস্ট করে দেবো, যাতে এই দুইটা জিনিস কন্ট্রোল ওয়াই। না মায়া, আপনি যেতে পারেন, সমস্যা নেই, চলে যান মায়া, আমি প্রেজেন্ট দিয়ে দেবো। না ইমরান, না না, ওকে, কন্ট্রোল ওয়াই দেন। এবার হচ্ছে তিনজন থাকুক, আমাদের এইটার পার্টও কমপ্লিট।
সার্কেলটা কমপ্লিট, এটার পার্ট কমপ্লিট, আর হচ্ছে ছোট্ট এই পার্টটা বাকি আছে। কন্ট্রোল 2 লক করে রাখেন। এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা অল্টার ধরে ধরে নিয়ে যাই। এটা কি কাজ করছে? না, এটা কাজ করছে না। ওকে, এটা বাদ দেন। তাহলে এই ছোটটাকে নিয়ে যান, অল্টার ধরে এবার বসান। এটা এখানে ঠিকঠাক বসলো। যে এই পার্টটাতে কি আছে যে আমার ম্যাচ করে নেই, অল্টার ধরে আবার এই পার্টটাকে আপনি কি করেন আরেকটা ম্যাচ করে দেন এই জায়গাটায়, এবং এইখানে সেম পার্টটা সেম শেপটাকে নিয়ে এসে ম্যাচ করুন, তাহলে সার্কেলটা ঠিকঠাক হবে। আর এই যে শেপটা আছে এই শেপটা এখন আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা এই জায়গাটায় স্পাইরাল টুল দেখেছিলাম। আপনি একটা স্পাইরাল টুল নেন, প্যাচ কয়টা হবে? প্যাচ বেশি দেব না আমি, 5টা। ডিকে একটু কমিয়ে দেন, ওকেতে প্রেস করেন। ঘুরে দেন। টুল দিয়ে আপনি অ্যাডজাস্ট করে দেন। অথবা আরেকটা কাজ করা যায়, এত কাহিনী না করে আমরা হচ্ছে একটা লাইন টুল নিয়ে আসবো। এটার সাথে আপনি অ্যাডজাস্ট করে দিলেন। এবার আপনি কার্ভেচার টুলটা নিয়ে এই পার্টটাকে একটু ইজিবিজি লাগবেই, কারণ মেজারমেন্টগুলা বা ম্যাচ করানো। কাজ কমপ্লিট। আপনি বলছেন না যে কার্ডের ইয়াগুলো আছে 28 এর পরের ক্লাসে 26 পর্যন্ত ক্লাস আছে। কিসের? যে বিজনেস কার্ডের ইলাস্ট্রেটরের। একটু খুঁজে দেখতে হবে, আমার ঠিক মনে নাই কোন ক্লাসে করেছিলাম। আমি দেখতেছি হচ্ছে 52 আর 54, ওইটা আর কি 26 পর্যন্ত ক্লাস আছে। না, আরো বেশি থাকবে। এর আগে দেখেন 50টা ক্লাস, তারপরে 26টা ক্লাস। 26টা ক্লাস মনিটরিং ক্লাস, কি বলি, ফিডব্যাক ক্লাস, রিভিউ ক্লাস। তার আগে 50টা ক্লাস আছে। আমি এই শেপটাকে সিলেক্ট করে এগুলো সব অ্যাডজাস্ট করে দেব। এগুলো সব আমরা কি করলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এখানে একটু কাজ আছে, এখানে অ্যাডজাস্ট করে দেন এই পার্টটা। ওকে, এটা কমপ্লিট। এরপর হচ্ছে হোয়াইট কালারে চলে আসেন। হোয়াইট কালার হচ্ছে এই পার্ট এতটুকু, আর এখানে এসে এখানে রেড কালার একটু বাকি হয়ে গেছে। হোয়াইট কালার হচ্ছে এতটুকু। আর তারপরে ব্লু কালারটা কি? ব্লু কালারটা তো একাই 100, ওর একাই আছে, ওর আর কোনো ঝামেলা করতে হয়নি। আমরা সবার একটা স্ট্রোক দিয়ে দেই। এরপরে আপনি জাস্ট এই শেপটাকে কন্ট্রোল 3, এই শেপটাকে সিলেক্ট করেন কন্ট্রোল 3, এই শেপটাকে সিলেক্ট করেন কন্ট্রোল 3, বাকি যা আছে সব ডিলিট করে দেন। ডিলিট, কন্ট্রোল অল্টার 2, ছবিটাকে সরায় ফেলি, কন্ট্রোল অল্টার 3। এখন জাস্ট সিলেক্ট করেন আইড্রপার টুল দিয়ে যার যার কালার দিয়ে দেন, অথবা যে কালারটা প্রয়োজন সেই কালারটা আপনি অ্যাপ্লাই করে দেন। ঠিক আছে।
একটু হিজিবিজি লাগবেই, কারণ আপনাকে ফার্স্ট যেদিন কোনো ম্যাথ শেখানো হয়েছে, ধরেন আপনি ত্রিকোণমিতি করতে যাচ্ছেন, ফার্স্ট যেদিন ত্রিকোণমিতির সূত্রগুলো শেখানো হলো যে কস থিটা সাইন থিটা এটা সেটা, এটার মান এত ওইটার মান এত, সেদিন কি ফার্স্টের দিনই আপনি শিখে ফেলছেন? আমরা কি শিখে ফেলছি? মুখস্থ হয়ে গেছে? কখনোই না। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে এবং আপনার পড়ার উপর ডিপেন্ড করবে, রিসার্চ স্টাডির উপর ডিপেন্ড করবে যে আপনি কত বেশি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন, কত বেশি এই পার্টগুলো পড়াশোনা করেছেন। ঠিক বলছি না মাহফুজ? ম্যাম সো গোল্ডেন রেশিও নিয়ে পড়াশোনা করেন, বেশি বেশি ডিজাইন দেখেন, কাজ করেন, গোল্ডেন রেশিওতে চলে যাই। যত লোগো দেখছেন সব কিছুই রেশিও মেনটেন করে বানানো হয়েছে। আর একটা উদাহরণ একটু আগে দিয়েছিলাম যে এরকম ইউনিক আইডিয়া বা ইউনিক চিন্তা ভাবনা তখনই আসবে যখন আপনি এগুলো নিয়ে বেশি সময় বের করবেন, কাজ করবেন। ওই যে ওর নাম যেন কি, মাহফুজ যেটা বলল যে পাখির পা কই, দেখছেন পাখির পা কিভাবে গায়েব হয়েছে? ফার্স্টে পাখির পা ছিল, এটা চেঞ্জ করতে করতে পরে গোল্ডেন রেশিও ইউজ করে কি করেছে, টুইটারের সাইনটা কিন্তু বানানো হয়েছে। গোল্ডেন রেশিও মেনটেন করে ক্যাঙ্গারু বানাইছে, দেখেন কত সার্কেল টানছে, কত সার্কেল, কতগুলা সার্কেল টানছে, এমনি এমনি মেজারমেন্টটা হয়ে যায় না। এই যে এই ডিজাইনটা যদি আমরা এই লোগোটা যদি বানাতে যাই, এগুলো সব বাদ দিই, সার্কেলটাকে নিয়ে যান, অ্যালাইন, লেফট অ্যালাইনমেন্ট, ওকে। এরপরে কি করেছে, এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে জাস্ট অল্টার ধরে আপনি নিয়ে যান, এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে, অল্টার ধরে আবার এখানে নিয়ে আসেন, এটা তো হচ্ছে না, এবার তাহলে ছোটটা লাগবে। ওকে, সবাইকে সিলেক্ট করেন। ফার্স্টে এই তিনটা কি করেছে, অ্যালাইনমেন্টে গিয়ে লেফট অ্যালাইনমেন্ট করে দিছে, মিডল অ্যালাইনমেন্ট আর লেফট অ্যালাইনমেন্ট। এরপরে সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দেন। মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর এগুলোকে ঠিক করেন, অ্যাটাচমেন্ট করান, তা নাহলে সেই বিল্ডার টুল কাজ করবে না। প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দেন, অ্যাটাচ কমপ্লিট, এটাকে সিলেক্ট করেন, অ্যাটাচ করান, এটা একটু বামে যাবে, আবার সেম এটাকে সিলেক্ট করেন, এই পিসিটা
একটা ঝামেলা আছে, এটা পয়েন্ট ঠিক হয় না। যে দেখেন এটার স্টেপটা যত আমি কমাতে চাই কাজই করে না, যে 0.2 ইঞ্চিতে এসে থাইমা আছে। এটাকে জিরোই করতে পারতেছি না। জিরো না করতে পারলে তো এই যে ম্যাচ করবে না, ম্যাচ না করতে পারলে তো আরেক ঝামেলা। আচ্ছা সমস্যা নেই, যতটুক হয়েছে। দেখি হয় কিনা। কন্ট্রোল ওয়াই। এবার সবাইকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল নেন, শুধু এই পার্টটুকু আসবে, এই পার্টটুকু আসবে, এই পার্টটুকু আসবে। বাহ, হয়ে গেছে। এই তিনজনকে রাখেন, কন্ট্রোল 3, কন্ট্রোল 3, আর বাকি সবাইকে ডিলিট করে দেন, কন্ট্রোল অল্টার 3। একটু কষ্ট করে সবাইকে ঘোরান। যত সহজে আপনি এই ডিজাইনটা এখন করতে পারলেন, পেন টুল দিয়ে কাটতে গেলে পারফেক্টলি। মেজারমেন্ট কিন্তু ঠিক আছে। এই যে শেপটা দেখতে পাচ্ছেন, আমরা একটা করে কালার দিয়ে দিই। ধরে নিলাম এটা হালকা পিঙ্ক, গোলাপি, এটার কালার এটা, এখানে মেজারমেন্টটা কি? এই যে ছোট শেপটা দেখছেন, এই ছোট শেপটার মান যা হবে তার থেকে এই শেপটার মান কিন্তু একই, মানে একই সাইজের। জাস্ট হচ্ছে এইভাবে অল্টার শিপ ধরে আমরা বড় করলে যে অপশনটা হয়, দেখেন এইটাকে যদি আপনি এখানে নিয়ে আসেন, এই যে মান কিন্তু সেম রেখে কাজ করেছে, কিন্তু অ্যাঙ্গেলটাকে সে ডিফারেন্স করেছে। মেজারমেন্ট সব ঠিক রেখে সে কাজ করেছে। আর আমি যখন পেন টুল বা অন্য কোনো শেপ দিয়ে কাজটা করতে যাব, একটু 19-20 হবেই। সো বেশি বেশি ডিজাইন দেখেন, ডিজাইন দেখলেই বুঝতে পারবেন। গোল্ডেন রেশিওর হাতে যেখানে কি গ্লোবালের জিটাকে সে গোল্ডেন রেশিও ইউজ করে কেটেছে। এই দেখেন এই শেপগুলো, একটা বাল্ব তৈরি করতে গিয়েও সে গোল্ডেন রেশিও ব্যবহার করেছে। এটা দেখে আপনারা বলবেন না যে ম্যাম এটা তো আমি সিম্পলি এইভাবেই বানাইতে পারি, একটা সার্কেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, বাট সে ডিজাইনটা পারফেক্ট করার জন্য গোল্ডেন রেশিও ইউজ করেছে। আর আপনি যখন গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করবেন, আপনার ওই কাজের মূল্য নর্মালি যে কাজ করছে তার 100টা কাজের মূল্যের চেয়েও বেশি হবে। হিজিবিজি ইঁদুর, এই যে গোল্ডেন রেশিওর সূত্র a+b ডিভাইডেড বাই a 1.618 a/b। একটু পড়াশোনা করেন প্লিজ সবাই। হোমওয়ার্ক থাকবে, গোল্ডেন রেশিও দিয়ে মিনিমাম 5টা লোগো ডিজাইন করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা আসসালামু আলাইকুম হাবিব আপু। আমিও ছিলাম, মানে এটার স্ট্রোক এত কম কে, দেখতে তো অল্প লাগতেছে। আমরা এই শেপ লাইনটাকে কয়েকটা শেপে ক্রিয়েট করি, 3 4 5 6টা নিলাম,
সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেই। এরপরে যে সিম্বল ছিল না, উইন্ডো থেকে সিম্বল নিয়ে আসছি, সেই সিম্বলটাকে নিয়ে আসি, এই শেপটাকে টেনে এখানে গিয়ে ছেড়ে দেন, একটা নতুন অপশন চলে আসবে, একটা নাম দিয়ে দেন, ধরেন নাম দিলাম 1, গ্রাফিক অ্যাড করে দেব। ওকে, আমার এই শেপটা বা যে ডিজাইনটা এখানে অ্যাড হয়ে গেল, এটাকে এখন ডিলিট করে দেন, আর দরকার নেই, এইটাও আর দরকার নেই। এরপরে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটা হচ্ছে এভাবে লম্বা নিলাম, লম্বা একটা রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট থেকে 3D থেকে রিভলভ করেছিলাম না, রিভলভ, প্রিভিউ অন করে দেন। প্রিভিউ অন করার পরে এই যে ম্যাপ আর্ট দেখতে পাচ্ছি, ম্যাপ আর্টে ক্লিক করেন। আর্টে ক্লিক করার পর ফার্স্টে এই অপশনটাতে চলে আসবো। এখানে টোটাল কয়টা সারফেস আছে? 3টা, এই যে টপ, বটম আর চারপাশে। একটু চেক করে দেখেন এইরকম ঘর অপশন কোথায় আছে। ঘর অপশন চলে আসবে, নিচে থেকে ইনভিজিবল জিওমেট্রিটা ইনভিজিবল করে দেন, তাহলে যে ব্ল্যাক কালারটা শো করবে না। এরপরে আপনি সিম্বলে এসে আপনার সিম্বলটাকে আপনি সিলেক্ট করেন, এই যে ওয়ানটাকে সিলেক্ট করেন, এই যে সিম্বল চলে আসছে, আপনি আপনার সিম্বলটাকে মুভ করান, যে কোনো দিকে মুভ করান, মাঝে মাঝে কাজ করবে না, ওর মাথা ঘুরে যাবে। প্রয়োজনে আপনি এটাকে বড় করতে পারেন, পাশে বাড়াতে পারেন, লম্বা করতে পারেন, ছোট করতে পারেন। এইরকম কিছু একটা চাচ্ছি, বাট এইখানে কেন কাটা পড়ে গেল? নিচে আসো। ওকে, আমি এরকম সার্কেলের মতো একটা কিছু চাচ্ছি, ওকেতে দেই। ওকে, এই শেপটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা রোটেট করে ঘুরিয়ে দেই। আচ্ছা, তার আগে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। যা যা আছে সব ডিলিট করে দেন। আর কিছু আছে না, এবার শুধু শেপটাই আছে, রোটেট করে ঘুরিয়ে দেন। ওকে, ফাইন। আমি একটা লাইন টুল নিয়ে আসি, এই পার্টটুকুকে ডিলিট করে দেন। না, এই পার্টটুকুকে ডিলিট করার দরকার নেই, এটাকে আবার আনগ্রুপ করেন। আনগ্রুপ করে দিয়ে এইটাকে ডিলিট করে দেন। এইটাকেও ডিলিট করে দেন। এই শেপটাকে সিলেক্ট করেন, একটু ডানে নিয়ে যান। এবার একটা লাইন টুল নিয়ে আসি, শিফট চেপে ধরি, সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল নেন, অল্টার ধরে এই মাথার যা আছে সব ডিলিট করে দেন। এটাকে ডিলিট করে দেন, কন্ট্রোল জি গ্রুপ, নাম দিলাম।
মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, এটাকে একটু নিচে নামান। এটাতে যদি আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে চান ইউজ করতে পারেন, তখন সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, এই চারটাকে আমরা কন্ট্রোল জি গ্রুপ করে দেই, এই চারটাকে আবার কন্ট্রোল জি গ্রুপ করে দেই। আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব এটাকে আবার সিলেক্ট করেন, এটা যাবে এখানে, এটা আসবে এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছি। শাহরুখ খান কখন আসছে? এতক্ষণ কোথায় ছিলেন? ভাই আপনার পরিবারে গোল্ডেন রেশিওর ক্লাস চলতেছে, আজকে আপনি নাই। ম্যাম হসপিটালে গেছিলাম ব্যান্ডেজ খুলতে। ও আচ্ছা, সরি। কি অবস্থা এখন আপনার? ঠিক আছে ম্যাম, পায়ের ব্যায়াম দিছে আর কি, ব্যায়াম করতে হবে। খুব পা কি মচকে গেছিল নাকি হাড়টা ভেঙে গেছে? হাড়ের জয়েন্ট খুলে গেছিল ম্যাম। বাচ্চা হয়ে তাহলে ভালোই দেখা যায় ভাই। না, হয়তো বা এমন ভাবে পাড়া লাগছে বা পড়ছে যে থাকে না অনেক সময় বেকায়দায় পড়ে যায়, এরকম কিছু হয়েছে। এই হচ্ছে কাহিনী। আজকের টপিক এই পর্যন্তই। এর মধ্যে হ্যালো, হ্যাঁ বলেন খালিদ। কথা শোনা যায় ম্যাম? হ্যাঁ শুনতে পাচ্ছি খালিদ। হ্যাঁ ম্যাম, নেটে ডিস্টার্ব ছিল ম্যাম। মোস্ট অফ দ্য টপিক তো মিস করে ফেললাম। না, মোস্ট অফ দ্য টপিক মিস করি নাই, একটু দেখে নিলেই হবে। মানে শেষ ক্লাস? ক্লাস শেষ না, গল্প করব। অবশ্যই কাজ করার কথা, আপডেট ভার্সন। আমি ফটোশপ 2021 টা নামাইছিল, ল্যাপটপ হ্যাং হয়ে যায়, কাজই করে না কিছু। একটু ভারী না, লাইট সফটওয়্যার লাইট হলে কি হবে, ওর তো প্রত্যেকটা কাজ, ভিতরে যে কাজগুলো সবগুলো তো ভারী ভারী কাজ করছে। হ্যাঁ, শো ইন ফোল্ডার। এই অবস্থা কাহিনী আছে আপনার। কই জিপ ভাঙেন যে, জিপ কই, উইন্ডরিয়ার কোথায়? এর দোষ দিলে হবে? আপনার উইন্ডরিয়ার কোথায়? ও জিপ আকার আছে, ওর ভিতরে কতগুলা ফাইল জানেন? গুগলে চলে যান, উইন্ডরিয়ার ডাউনলোড করেন। ম্যাম ঝাড়ি মেরে দেন। ঝাড়ি মারবো না তো কি মারবো? উইন্ডরিয়ার ডাউনলোড করেন, জিপ করেন। এখন ধরেন আপনার কাছে 5 জিবির একটা ফাইল আছে, এই ফাইলটা আপনি ট্রান্সফার করবেন, ভিতরে 20-25টা ফোল্ডার আছে, আপনি কি একটা একটা করে আপনার ক্লায়েন্টকে দিবেন? হ্যাঁ, ওই
ওই কিভাবে করব বলে ম্যাম করতে আছে দেখেন সব জানে নিচে না না আমি ডাউনলোড আমি তো দিন মাস আছি তো পারফেক্ট লাগতাছে ম্যাম মাহফুজ ভাইয়ের কি জরিমানাটা নেওয়া হয়েছে কি মাহফুজ ভাইয়ের জরিমানাটা নেওয়া হয়েছে ম্যাম কিসের জরিমানা কালকে আসে নাই এখন কি কিছু করা লাগবে কালকে ছিলাম ভাই বিকেলে ছিলাম ওকে দেন দিলাম কিছু আপনার দোষ দাম এই উনিয়া তো যাচ্ছে এলাকা আপনাদের কি কারেন্ট ছিল কালকে ওকে আর কিছু করা লাগবে না উপরে না এটা পাসওয়ার্ড চাইছে 1 2 3 দেন 1 2 3 ভালোমতো দিয়ে দিলাম আর দূর আগে আনজিপ করেন আনজিপ করেন এখান থেকে কিছু করেন না আনজিপ করেন এটাকে কাটেন ক্রস করেন ক্রস করে কাটেন দেখেন না কাহিনীটা কি করে শো ইন ফোল্ডারে চলে যান আচ্ছা আমি কিছুই দেখতে পাইতেছি না এত ল্যাগ ওয়েট করেন হ্যাঁ এটাকে আপনি একটা ফোল্ডারে ঢুকায় রাখেন মনে তো পরে আবার ঝামেলা করবেন বলবেন ম্যাডাম খুঁজেই পাচ্ছি না একটা ফোল্ডার একটা ফোল্ডার ক্রিয়েট ম্যাম এই যে আমার এরকম আছে হোয়াইট যে দিল উনি এরকম নাম লেখেন সফটওয়্যার ইলাস্ট্রেটর সফটওয়্যার ওটা হচ্ছে ওই ওর ইনস্টল করতে গিয়ে সমস্যা হয়েছে তো এই জন্য ক্যান্সেল করে কেটে দিয়ে এই ফোল্ডারটার ভিতরে রেখে দেন ওরে আল্লাহ কপি করতেছে এখন রাইট বাটনে ক্লিক করেন এটার উপরে লেখেন ওই যে এক্সট্রাক্ট হেয়ার হ্যাঁ 1 2 3 অপেক্ষা করেন যেখান থেকে ভিডিও এই সফটওয়্যারটা ডাউনলোড করেছেন সেখানে উপরে একটা ছোট্ট ভিডিও ছিল ভিডিওটা কি দেখছেন না না কেন দেখেন নাই আপনি আসলে চিন্তা করে আর তো আপনার সেটআপ করার সময় তো আমি থাকবো না নেট কানেকশন থাকবে না আমি কিভাবে থাকবো ভিডিওটা আমরা দিছেন না এই বলে জানি আপনি তো বলছেন সেটিং থেকে গিয়ে হ্যাঁ পিসি অফ করে তারপরে পিসি অফ উইন্ডোজ ডিফেন্ডার আর ইন্টারনেট কানেকশন দুইটা অফ করে দিয়ে এখন আপনি ফোল্ডারে চলে যান উইন্ডোজ ডিফেন্ডার কাজ করেন ভিডিওটা দেখে নেন তাহলে কাজ ভালো কাজ দিবে হ্যাঁ ভিডিওটা দেখে নিলে একদম ক্লিয়ার ওখানে উইন্ডোজ ডিফেন্ডার কোথায় কোথায় অফ করতে হবে কিভাবে কি আপনি এটা বাদ দেন ক্রস করে কাটেন ক্রস করেন যান এই গুগলে চলে যান হ্যাঁ সফটওয়্যার ডাউনলোড করছেন ওখানে চলে যান তোর আলু পেয়ে যাবে Adobe Illustrator 2021 লিখে সার্চ দেন ওই যে নিচেটা হ্যাঁ ফার্স্টেরটা ক্লিক করেন স্ক্রল করে নিচে যান এই যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার ক্লিক করেন এখানে এই ছোট্ট ভিডিও আছে এটাকে ডাউনলোড করে রাখেন ওই যে 3 কি বাটন দেখতে পাচ্ছেন 3 ডট হ্যাঁ ডাউনলোড ভিডিও হ্যাঁ 3 ডট ডাউনলোড একই কথা ডাউনলোড করেন এই ভিডিওটা দেখবেন দেখে দেখে ইনস্টল করবেন ম্যাম আমি যেটা দেখছি এটা কি ভিডিও থেকে উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে বলে সব দেখায় দিবে কি করতে হবে আমার যেটা উইন্ডোজ ডিফেন্ডার এটা আমি অফ করলে অফ হয় না মানে
উইন্ডোজ সিকিউরিটি না উইন্ডোজ আপডেট ছিল সিকিউরিটি সিকিউরিটি ভাইরাস উপরে একদম ফার্স্টেরটা হ্যাঁ এটাই এই যে নিচে উপরে ওই যে চেক আর তার উপরে ওই যে ম্যানেজ সেটিংস চলে গেছে ম্যানেজ সেটিংস হ্যাঁ এইটা বন্ধ করে দিলে রিয়েল টাইম বন্ধ করে দিলে আর কিছু লাগে না এই যে এটা এই যে অফিস অফ তো হইছেই রিয়েল টাইম অফ করলে এটা অফ করলে কি হবে হ্যাঁ ওকে আপনার ফ্যানের জায়গায় লাইটের সুইচ বন্ধ করে লইব ফোল্ডারে চলে যান ফোল্ডারটা কই অন করা যেটা থেকে ইয়া করছে এক্সট্রাক্ট করছেন ওই ফোল্ডারে চলে যান ডেস্কটপে এই যে ইলাস্ট্রেটর লেখা আরে হ্যাঁ এই যে দেখেন সেটআপ দেখছেন জাস্ট এটাতে ক্লিক করবেন আর কিছু করতে হবে না অটোমেটিক্যালি ও একাই ইনস্টল করে নেবে আপনার কোনো কাজ করতে হবে না অ্যাভাস্ট থাকলে অ্যাভাস্টটা অফ করে নিন আমার মনে হয় অ্যাভাস্ট নাই উনি নাকি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করে না গতকালকে তো বললো কোনো অ্যান্টিভাইরাস ইউজ করে না আমি তো এখন এই স্কুলে উইন্ডোজ করার পর আর কিছু তো পারি না মানে কিছু হচ্ছে কিনা আমার বাই সেলিং ড্রাইভ একটা ইয়ে আসলো ওটা ইয়ে করে দিয়েছি ইনস্টল করে দিয়েছি ওইটার ভিতরে ইনফ্লুয়েন্স আছে কিনা আমি জানি না এই যে ড্রাইভটা একটা গুড নিউজ আছে হ্যাঁ বলেন সরফরাজ আপনার যে ক্লাসগুলো দেখলাম পিসির যে ক্লাসগুলো এইগুলো হলে তো ম্যাম আমি প্রফেশন আবার চেঞ্জ করব আমি যে প্রতিষ্ঠানে আছি ওই প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি এখন লিংক করব ম্যাম করেন না করছে কি বাবু ভাই কোন অফিসে আছেন কি কাজ করেন ভাই হ্যাঁ বুঝি নাই ভাই কি কাজ করেন কেন আগের ক্লাসগুলোতে কি আমি হসপিটাল লাইনে ছিলাম ভাই এখন হচ্ছে আমাদের আগের মালিকের নতুন একটা প্রতিষ্ঠান হইতেছে ইয়া ওনার ইয়া প্যাট তৈরি ভিজিটিং কার্ড এগুলা মানে আমার মেনলি দরকার ছিল দেখলাম সি ক্লাস এগুলা আছে আপনার সেমন একটা হসপিটাল মানে হসপিটালে এরকম একজন ছিল কিন্তু বেতন খুব কম মানে 12,000 টাকা প্রথম তারপরে 2 বছর তার জব করলে আর বছর 15,000 টাকা করবে হসপিটালের সিস্টেম হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে হ্যাঁ অনেক চেঞ্জ করবে সেই ক্ষেত্রে আপনার স্যালারি সেই লেভেলে দাম বাড়বে এক হসপিটালে অনেকদিন থাকলে বাড়ে না ওই আস্তে আস্তে একবার অল্প আমি তো মনে করেন 8-10টা ঘুরে ফেলছি ওই মালিক জানে তো এইজন্য মানে আমার কতটা আবার তার কাছে অন্যরকম ঠিক আছে আপনার যেহেতু কাজে লাগলো ভালো উপকার হলো বাবুলে আমার একটা টান দিয়ে হ্যাঁ আমি তো নিচে পড়ে মাহফুজ ভাই তাহলে কি 8-10টা হসপিটাল ঘুরে ফেলছে মানে এই করে চেঞ্জ করে ফেলছে উনি আপনি জানবে উনি আর বলে এলাকার অনেকগুলো হসপিটালের ম্যানেজার আমি তাহলে ট্রিট কই ভাই যেটা ছেড়ে দিছি ওটা ট্রিট এটা কি হসপিটালে খুব কম কোনটা ছিল ম্যাম এটা ডাউনলোড করে রাখা যায় না ডাউনলোড করে রাখার দরকার না আমি বলতেছি যে ফন্টের উপরে রাখলে দেখায় দেয় যে এটা কোন ফন্ট না ওইটা শুধুমাত্র ওয়েবসাইটের ক্ষেত্রে নিনজা ফন্ট সেটা নিনজা ফন্ট ম্যাম নিনজা ফন্ট আছে এটা হচ্ছে আপনি ফন্ট এক্সটেনশন লিখে সার্চ দেন গুগলে অনেক এক্সটেনশন চলে আসবে আর আচ্ছা আমি তো ওইটা ভাবি না আমি তো আরেকটা ভাবছি যাই হোক আমরা এটাকে পিএনজি করে ধরেন আপনি এরকম একটা ছবি যে এই ছবিটা এই ফন্টটা কি ফন্টে আছে এটা আপনি জানতে চাচ্ছেন কিভাবে জানতে পারবেন হ্যাঁ তারপরে ডাউনলোড অপশন চলে আসে যে হ্যাঁ এক্সটেনশন অ্যাড করে রাখেন আমি এখানে লিখলাম হোয়াট দা ফন্ট WHAT হোয়াট দা ফন্ট এই যে ফার্স্ট যেটা আসছে এটা সিলেক্ট করেন
সিলেক্ট করার পরে এরকম একটা অপশন আসবে, বলেছে আপলোড ইমেজ। এখানে আপনার ছবিটা আপলোড করেন। আমি তো চোখে দেখতেছি না, কই এই যে ছবি। কোন টেক্সটে রাখতে চাচ্ছেন সেই টেক্সটটা আপনি দেখান, নেক্সটে ক্লিক করেন। এই ফন্টটা সে নিতে পারছে না, অনেক বড়। ম্যাম এইটা না, আরেকটা দেখাইছিলেন না ম্যাম, যে আপনার ইস্যুর সাথে অ্যাড করা আছে, এখানে আছে কিনা? হ্যাঁ আছে তো, ক্রোমে অ্যাড করা থাকে, হ্যাঁ জাস্ট ফন্টের উপরে আনলেই দেখায় দেয় যে কোন কোন ফন্ট এটা। নিনজা ফন্ট, এই যে এই যে এই যে এই যে ফন্টস নিনজা, ফন্টস নিনজা পরে অ্যাড করে নিতে হয়। এটা হচ্ছে আপনি এখানে গিয়ে লিখে সার্চ দেন ফন্টস, ফন্ট এক্সটেনশন, এই যে ফন্ট এক্সটেনশন লিখে সার্চ দিলে অনেকগুলো অপশন আসে। হোয়াট ফন্ট, ফন্টস নিনজা, তারপরে কি আছে ফন্ট ডিটেক্টর, আর অনেক অনেক অপশন। আমি এই যে দ্বিতীয় যেটা আছে ফন্টস নিনজা, এটা কাজ করি ফন্টস নিনজাটা। তারপরে যে এক্সটেনশন আকারে আসবে, আপনি এখান থেকে এই জায়গাটায় অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করেন, অ্যাড করে দেন। ম্যাম রহিম ভাইরা ডাকছেন না, উনি মেসেজে নক দিছে, উনি আসছে বোধহয় এখন। আসে নাই, উনি কথা বলতে পারতেছে না। আচ্ছা এটা আসি, তারপরে নেক্সটে ক্লিক করি, একটু অপেক্ষা করেন। এটা কি ফন্ট সেটা আপনাকে এখন সে দেখাচ্ছে যে এই টাইপের ফন্টগুলো হতে পারে। দেখো দেখো দেখো, এই টাইপের ফন্ট হতে পারে। এটা দেখা থেকে ম্যাম ডাউনলোড দেওয়া যাবে তাই না? অবশ্যই, যে গেট ইট $10 নিয়ে নেবেন। $29 এটার দাম, $25, 49, কেন পারবেন না? গেট ইটে ক্লিক করবেন, চলে যাবেন, আসবে। এখন আপনি কিনে নেন এখান থেকে। আনিস ভাই, হ্যাঁ ভাই, ওই বেতনের কথা বলতেছিলেন না, আমার কন্ট্রাক্ট আপনার ওই অন্যান্য ইয়ার সাথে মিলবে না। যেমন হচ্ছে আমার ক্ষেত্রে মালিক চাইতেছে 5 বছর কন্ট্রাক্টে যেতে পারি, আজীবন লাইফে যেতে পারি। তো আমার যে ধরনের ফ্যাসিলিটিস দিবে অন্যান্য কোম্পানিতে এরকম ভাবে নিয়োগ হয় না, বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমি এখন যদি ঢুকি, আমার থাকার জন্য ফ্ল্যাট কোম্পানি থেকে দিবে, হ্যাঁ, আর স্যালারি এক্সট্রা আছে। তো একটা ফ্ল্যাটের ভাড়া তো টুকটাক ভালোই আসে। হ্যাঁ মোটামুটি 4-5 এরকম যায়। আবার যদি লাইফ থেকে তার সাথে যাই, সেক্ষেত্রে সে জায়গাও কিনে দিবে আর কি। কথা হচ্ছে তার ওখান থেকে যেন আবার ফ্রুট না মারি। আপনি লড়চড় করেন বেশি অনেক। হ্যাঁ ভাই আমি জব 50টার উপরে চেঞ্জ করছি। রাপি আপনি এই যে রাপি ম্যাম আপনার একটু টিপস দিন ম্যাম। ট্রিক্স নাকি টিপস? টিপস। ট্রিক্স কি? ট্রিক্স বলেন। ম্যাম এই যে আমাদের কাছে স্টুডেন্ট কমে না, এই ক্ষেত্রে তো আপনাকে বোধহয় প্রায় জিজ্ঞাসা করে। আপনি মানে চাইলে বলতে পারেন যে করোনার জন্য অনেকে চিন্তা করছে যে এই টাইমটাই করবে। এখন করোনার তো প্রভাব নাই, যার যার কাছে জন্য শিফট চেঞ্জ করা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। রাপি আপনি যে ডিজাইনটা করেছিলেন না, যে সার্কেলের ভিতর দিয়ে আমরা আজকে যে অ্যাডভান্সটা দেখলাম, সেটার মধ্যেই তো পড়ে, এটাই করেন। ওকে, এটা ডিলিট। থ্রিডি থেকে রিভলভ, সিলেক্ট করা নাই, ক্যান্সেল করেন।
রিভলভে কাজ করতে হবে। ঘুরে দেন। ফাতেমা আমিন, আপনার নাম কি সুকন্যা? জি ভাইয়া। কোথায় আপনার বাসা? আমার সোনিয়াপুর বাসা হচ্ছে আপনার একটু ভিতরের দিকে, জিয়া সোনার রোড। ওই জাপানি বাজারের রোড যেটা, সেটা না? হ্যাঁ হ্যাঁ, জাপানি বাজারের পাশে। লাস্ট আমি ছিলাম যে নিউ ক্যাসেল, চিনেন? নিউ ক্যাসেলে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, নিউ ক্যাসেল স্কুল চিনি, আমার ভাই বোনের। ওই নিউ ক্যাসেলে স্যারের পিএস ছিলাম আর কি। ওইখানে মানে কোনো জেন্টস অ্যালাউড? আমি অলওয়েজ মানে ম্যাডাম দেখছি, ছেলে দেখিনি। বুঝতে পারি নাই, আমার বোধহয় নেট সমস্যা। বললাম যে নিউ ক্যাসেল স্কুলে আমি কখনো কোনো ছেলে দেখি নাই, মানে ম্যাডামদের বেশি দেখছি, কোনো পুরুষ টিচার ছিল না। ভাইয়া, এটার রিজনটা কি? ম্যাডাম নেওয়ার রিজনটা কি? টিচার নেয় না কোনো? বাচ্চা প্লাস ওনাদের ড্রেস কোড আছে, খুব ভদ্র, মানে উনি হচ্ছে মানে হ্যাঁ, স্কুল সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে, এই জন্যই আর কি। আমি তো ওনার পিএস। আর একটু বলতে ভালো হতো না? কিছু কিছু লেখা কিন্তু বোঝা যাচ্ছে না। গ্রাফিক্স ডিজাইন রাব্বি ভাই একটু উপরে থেকে উঠায় দিলে আর কি। আর আরেকটা বিষয় ম্যাম, উনি যে রাব্বি হাসান লেখাটা নিয়ে আসলো, এটা আগে থেকে কি সেভ করে রাখতে হবে ভিতরে? হ্যাঁ, সিম্বলে সেভ করে রাখতে হবে। সিম্বলে? আচ্ছা আচ্ছা। ম্যাম একজন অনেকক্ষণ ধরে মেসেজ দিচ্ছে, ওনার কথা কেউ শুনে না, আমি অনেক কষ্ট খালিদ পাচ্ছি। ভাই, খালিদ ভাই। না না, না, আব্দুর রহিম ভাই, আপনার মাইক্রোফোনে কোনো কথা শোনা যাচ্ছে না। আমাদের ব্যাচটাই আপনার ওই যে ইয়াগুলা খুব সুন্দর করে গোছানো থাকে, কাজগুলা। এগুলাই তো ক্লাসে না ঢুকলে মানে বোঝা যায় না কি কি টপিক ছিল এই ক্লাসগুলা। আমাদেরটা শুধু দেখলে বোঝা যায় যে এই ইয়াটা পার্টে এইগুলা পাওয়া যাবে। হ্যাঁ, আগে গুলো তো জাস্ট এমনি দিয়ে দিতাম কোন রকম। ক্লাস আগে ম্যাম আপনি রেগুলার ভিডিওতে আসতেন প্রতিদিন। আমার সবার ক্যামেরা অফ থাকলো, আমারটা অন করা থাকতো। এবং ওটাকে কি বলে, ম্যাম আমাদের একদিন আসেন। আপনাদের এই কিন্তু আসলে ছিল আনিস ভাইয়ের উপরে রাগ করে ম্যাম চলে গেছে। কি বলেন, কেন রাগ করব? আপনি কার্ড দেখতে চাইছিলেন, আনিস ভাই যে কোশ্চেনগুলো বলছে আপনি বলছেন আচ্ছা বাদ দেন, কার্ড লাগবে না, আপনার একটা ক্লাস ড্রপ, অন্য জিনিস দেখাই। ওই দিন সকালে ম্যাম আপনি ফার্স্ট ব্যাচে আসছিলেন ভিডিওতে, আমাদেরটা হয়তো আসতেন, আনিস ভাই ওই কোশ্চেন করে আপনি চলে গেছেন। হ্যাঁ, এটা হতে পারে। মানে আমার খেয়াল নাই আমি কি বলছি। জরিমানা, নগদ আনিস ভাই জরিমানা। ঠিক আছে, বিজনেস কার্ডে দিন। আনিস ভাই কি ট্রিট দেওয়া উচিত আমাদেরকে, আনিস ভাই ইয়া করলো। কারণ আমি আপনাদেরকে কার্ড দেখাবো এইভাবে, তো এই জন্য আর কি আর দেখাইনি আপনাদেরকে, যে গুগল থেকে দেখাইছি। হ্যাঁ, এটা হতে পারে। ভিডিও দেখাই নাই, ভিডিওতে আসি নাই, অন্য দুইটা ক্লাসে আসছিল। সমস্যা নেই, নেক্সটে আসবো না ইনশাআল্লাহ। ম্যাম আমি ওই ক্লাসটা সকালে শীত দেখছি তো দেখে বুঝতে পারছি। ম্যাম জি,
এখানে কিছু লেখা মানে চলে যেতেছে, এগুলো আনার ব্যবস্থা করা যায় কিভাবে? না, ব্যবস্থা করা যায় না, কারণ হচ্ছে আপনি যে সার্কেলটা নিচ্ছেন, তাহলে লেখাটা ছোট করলে হয় না ম্যাম? হ্যাঁ, লেখাটা আপনি যখন ক্রিয়েট করছেন তখন একটু ছোট করে দিতে হবে। কারণ গ্রাফিক্স ডিজাইনের তো কিছু PHIC পর্যন্ত দেখা যায়, আর এখানে তো লাস্টে 4 অক্ষরই নাই। এনি আরটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, লেখাটা একটু উপরে তুলে দিবেন। যখন আপনি লেখাটা আগে লিখতেছেন রাব্বি হাসান গ্রাফিক ডিজাইনার, একটু কাছাকাছি নিয়ে আসবেন। রাব্বি ভাই ট্রাই করেন না, এটা আমরাও শিখে ফেলি। লেখাটা বোঝার জন্য আর কি। একটু উপরে থেকে ধাক্কা দেন, তুলে দেন তো। হ্যাঁ হ্যাঁ, না এটা ছোট করা এটাকে যাবে একটু না। ছোট করা যায় লেখার দিকটা? না, লেখা ছোট করা যাবে না, এটা তো সিম্বল। না এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমি এটার কথা বলতেছিলাম। ছোট করলে কি আসবে? একটু উপরে উঠায় দেন। না এখনো গ্রাফিক্সের জি মিসিং আছে। মিসিং না, একটু চ্যাপ্টার হয়ে গেছে। পড়তে হয়ে গেছে। 3Dটা এরকমই, সব তো বোঝা যাবে না, একটু সমস্যা না, আমরা তো রাব্বি ভাইকে চিনি, এই ক্ষেত্রে আমরা বুঝে নিতে পারতেছি। না ঠিক আছে। আপনাদের মধ্যে কেউ কি স্ক্রিন রেকর্ডার ইউজ করেন? স্ক্রিন রেকর্ড মানে ক্লাস করেন না হয়তো, বা যেহেতু ক্লাসের ভিডিও দেওয়া হয়, বা এর বাইরে স্ক্রিন ক্যাপচার, স্ক্রিন রেকর্ডার কোনো অপশন আছে? কেউ ব্যবহার করেন? ম্যাম ফোনে থাকে আলাদাভাবে, ওটা মাঝে মাঝে। না আমার ফোনে মনে হয় পিসিতে নেই। আচ্ছা ঠিক আছে। ম্যাম আপনি স্ক্রিনশটের জন্য কোন অ্যাপসটা ব্যবহার করেন? শটে তো দেখা যাচ্ছে যে ম্যাম শুধু স্ক্রিনের মধ্যে যতটুকু পেজ আসে অতটুকুই নেয়, নিচে পেজ চলে গেলে সেটা নেয় না। নিচের পেজ মানে আপনার ডেস্কটপের মধ্যে স্ক্রিনের মধ্যে যতটুকু পেজ আছে অতটুকু লাইট শটের মধ্যে স্ক্রিনশট নেওয়া যায়, কিন্তু স্ক্রল করে যে নিচে যে পেজটুকু থাকে অতটুকু নেওয়া যায় না। কিন্তু অসাম স্ক্রিনশট ব্যবহার করি। অসাম স্ক্রিনশট অথবা নিম্বাস, এই দুইটা আমার কাছে ভালো লাগে। অসামটা আমি ব্যবহার করি। ওই যে রাব্বিও অসাম ব্যবহার করে। ক্যাপচারে চলে যান, ফুল পেজ দিলে একদম A to Z যা আছে সব নিচ পর্যন্ত, হ্যাঁ লাস্ট পর্যন্ত আসবে। এরপর আমি সেখান থেকে যতটুকু রাখার রাখি, বাকিটুকুকে ডিলিট করে দিই, ক্রপ করে দেই আর কি। দেখেন ফুল পেজ চলে আসছে। এই যে ওয়েট করেন, এটার কথা বলতেছিলাম। লাইট শটে শুধু ইস্যুটুকু নেওয়া যায় আর কি, যতটুকু স্ক্রিনে শো হয় অতটুকু। এই যে লাস্ট পর্যন্ত চলে আসছে। রাব্বি হাসান সিলিন্ডার, হ্যাঁ এটা কিভাবে করছেন এটা একটু দেখান বাচ্চাদেরকে। আমরা তো একটা পার্ট দেখছি, এটা একটু বুঝে যাবে। rotate reverb map art অফসেট বানাচ্ছেন। ওকে
এইভাবেই রাখি। সুইমিং পুলে গোসল করতে গেলে যেটা নিয়ে যায় ওইরকম লাগতেছে। টায়ার টায়ারের মতো। হ্যাঁ হ্যাঁ বা পোলো আছে না, পোলো না পলোর সাথে যায় না। পোলোটা একটু পলিগন টাইপের। আচ্ছা রাবিয়াস লেখাটা ওখানে কি উল্টা লেখা না? মিরর টাইপ আর কি কিছুটা। আচ্ছা ম্যাম যে আমাদের ক্লাসের সময় বারবার বলছে যে নোট করো কিনা, নোট করি কিনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবাই যদি নোট করি সবারটা জমা দিলে কিন্তু টুকটাক এক চান্স টাইপ করে সবার কাছে দেওয়া যায়। আল্লাহ রে, এই লোক নোটের পিছনে পড়ে আছে। নিজে নোট ম্যাম এর আগে অনেক আগে আমি ইলাস্ট্রেটর হালকা ম্যাম বুঝছিলাম, কিছু পরে স্কুল পড়াশোনা লেভেলটা নিয়ে থাকে গেল। না? হ্যাঁ হ্যাঁ, নিজে নোট করবে না, আরেকজনেরটা দে। ম্যাম নিজে নোট করবে না? করছি মানে ম্যাম, আমি সবার কিছু নোট কিছু করছি। ম্যাম আপনার পাশে কি পুরান খাতা বই কিছু নাই? আছে না কত? ও না এখন আপাতত নাই, সব বিক্রি করে দিছি। যাই পান গাছগুলো দিয়ে আছে, দেন। আচ্ছা নিয়ে আসবো না। আরে ভাই ম্যাম পরীক্ষার কিছু মধ্যে গার্ডিয়ান আমরা দেখতে থাকে, গেল কিছু না সব দেখো, ম্যামদের আমিও কিছু নোট নোট ওনার করছি। বাচ্চার জন্য নেওয়া লাগবে, উনি হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, থাকে আর কি। মজা লাগে অবশ্য তাদেরকে। হ্যাঁ ম্যাম ইন্টারেস্টিং থাকে ওনাদের কথা। ম্যাম এখন বলতেছি না যে বাচ্চার জন্য, এখন আপনাদের যে কোনো ফটোশপে আপনি যে কাজগুলো দেখেছেন করতে দেন, দেখেন কয়জনের কি মনে আছে। আচ্ছা উল্টা লেখার কারণ কি? এখানে কি সোজা হয়ে আসবে? না না, উল্টা লেখা না। এখানে আসলে উল্টা হচ্ছে কেন, এই রাব্বি ওই যে শেপটাকে উল্টা করে রেখে গেছে। শেপ না, উনি তো ইসে উল্টা ভাবে লিখছে ম্যাম। ওই যে রাফি হাসান, এই যে দেখুন এখানে। হ্যাঁ 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 ও উল্টা করে লিখছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটার কারণটা কি? তা এখানে দিলে কি সোজা ভাবে আসবে তাই? ওই যে সার্কেল হয়ে যাচ্ছে না, এই জন্য। রাব্বি ভাইয়ের কাজ অনেক সুন্দর। না রাফি ভাই আগে থেকে পারে। এটা তো জানি, তারপরেও মানে সুন্দর আর কি। আপাচোপা কথা বলে, এক্সট্রা কথা বলে না, শুধু যেটা না বললেই না। ক্লাসে ফার্স্ট করে যারা থাকে এরকমই থাকে। রাইট রাইট। না ভাই, না ভাই, ইউটিউব দেখে দেখে আমি এই কাজটা করি। ইউটিউব দেখে দেখে ডিজাইন করার চেষ্টা করি কতটুকু। প্র্যাকটিস করতে একবার লোক ভুলে যায় পরে আবার। আমার সমস্যা এটাই রে ভাই, এইজন্যই আমি নোট ম্যাম আমি সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি এর উপরে ম্যাম। কালার কম্বিনেশন, রিটাচিং, এগুলোর উপরে, এগুলা কাজ বেশি করতেছি প্র্যাকটিস। যখন পরীক্ষা দিতে যেতাম, আমি তো আমার ছবি ম্যাম শ্যাডোরে মুছে যায় এমন সাদা করছি যে আমার নিজের ইংরেজি মনে হইতেছে। আসলে ইমেজের কাজগুলো খুব কষ্ট, একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে যায়। এখন যেই আসতেছে ভাই, আমার মনে হয় যে ফটোশপ লাগবে না, সব মোবাইলে করে লাগবে। অত যে সফটওয়্যারগুলো মোবাইল কখনো কম্পিউটারে কাজ করতে পারে না ভাই। না ভাই, যেমন ইমেজের কাজগুলো খুব কষ্ট। অনেক অ্যাডভান্স হয়ে গেছে পিকার। আপনি রেগুলার করেন তাহলে সেই ক্ষেত্রে মানে ইজি হয়ে যাবে। না আমি ফটোশপের যে কাজগুলোর কথা বলতেছি, না ফটোশপে এই ইমেজে অ্যাডভান্স কাজ, রিটাচিং এর যে কাজগুলো আমি ভিডিওগুলো দেখি রে ভাই, প্রত্যেকে যে কি করতেছে মাথা নষ্ট। হ্যাঁ, এক একটা রিটাচ এক এক রকম থাকে, এক এক রকম, রাইট এক রকম
তারপরে আপনার অধিকাংশ টিচার এত কাজ করার পরে তারপর মনে হলো কি ঘোড়ার ডিম করলো এত কাজ টাজ কইরা। আমরা যে স্পট করার জন্য স্পট হেলিং ব্যবহার করি না, পুরা মুখ ভর্তি স্পট থাকলে ব্লাড আর হাই পাস দিয়ে মনে করেন যে পুরা ফেস করে ফেলানো যায়। হ্যাঁ ম্যামও তো এভাবেই শিখাইছে। দেখাইছে যেগুলো আপনার ওইটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না যে ব্লার আর হাই পাস দিয়েছে করতে পারলে। না হ্যাঁ ঠিক আছে, আপনার বুঝতে হয় ন্যাচারাল লুকটা কিরকম হইব, ইয়া করতে হয়। আমি যে ঘুরতে গেছি না, আমার পিছে যত লোকজন আছে সব গায়েব বানায় ফেলাইছি, আমি একা ময়দানে। এই কাজ আমি বহুত করছি। আমি তো ওই যে ম্যাম বলছিল না যে নিজের ছবি এডিট করবেন, আমি তো সব নিজের ছবি এডিট করতাম, যা মন চাই ওইটা থাকবে। রেগুলার চেঞ্জ করে করে দিতাম। ওরা তো কষ্ট পাবে, ওরা আমাদের নাম দিল না। তারা কি জানে? আপনি এটা আপলোড দেন নাই? না না এখনো দেই নাই। ওদের কাছ থেকে কোনো বকা শুনেন। ম্যাম এগুলো কি রেকর্ড হচ্ছে? না রেকর্ড হবে, এইগুলা টাইম ম্যাম আগে অফ করে রাখে। প্রেজেন্টের আগে রেকর্ড হবে।